আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএমটি ইনামুল টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগের পর্বে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোমের অপশনের কাজগুলো দেখিয়েছিলাম। আপনারা যারা আমার ভিডিওটি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম অপশনের কাজগুলো দেখেননি, তারা আমার চ্যানেলে ঢুকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড A to Z প্লেলিস্ট থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম যে কোর্সটি 1 সেটা দেখে নিতে পারবেন। আজকে আমি দেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্টের মধ্যে যে টেবিল প্রপার্টিস আছে, টেবিল অপশনগুলো আছে, টেবিলের কাজগুলো আমি দেখিয়ে দেব। আমি আশা করি আপনারা যদি আমার এই ভিডিওর টেবিল প্রপার্টিসের সবটুকু কাজ দেখেন, তাহলে আপনাদের এই টেবিল নিয়ে যত ফরম্যাটই আসুক না কেন আর যত সমস্যায় থাকুক না কেন সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো চলুন কাজটি শুরু করি। প্রথমত এখানে আমি মাইক্রোসফট অফিস 2007 ভার্সনটি চালু করে রেখেছি। এই যেটা কার্সার, আমি এই কার্সারটাকে কিবোর্ড থেকে একটি ইন্টার বাটন চাপবো। ইন্টার বাটন চাপার কারণে কার্সারটি নিচে চলে আসবে। আমি এখান থেকে টেবিলটি তৈরি করা শুরু করব। তো চলে যাচ্ছি আমি ইনসার্ট থেকে টেবিলে, যে টেবিল, আমি এখানে টেবিলে ক্লিক করলাম। এগুলো হচ্ছে টেবিলের ফরম্যাট। এখানে ফরম্যাট আছে, এখানে নিচে কিছু অপশন আছে। এটা হচ্ছে টেবিল, যেমন এটা হচ্ছে কলাম সাইড, আর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রো সাইড। যেমন আমি যখন এখানে আপনারা ফলো করবেন, খেয়াল করবেন যে এখানে লেখা উঠবে, যেমন আমি যে 3, এটা হচ্ছে 3 কলাম 1 র। আমি যদি নিচে আনি তাহলে 3 গুণন 2, মানে 3 কলাম 2 র। এরপরে দেখুন 3 গুণন 3, তার মানে 3 র 3 কলাম। ওকে, আমি যদি এদিকে বাড়াতে চাই তাহলে বেড়ে যাবে। তাহলে আমি রাখলাম কত, যে 4 গুণন 3, তার মানে 4 কলাম 3 র। এখানে যদি আমি ক্লিক করি, টেবিলটি কিন্তু আমার তৈরি হয়ে গেল। ওকে, এখানে টেবিলগুলো যখন তৈরি হলো তখন আপনারা খেয়াল করুন যে উপর দিয়ে কিন্তু টেবিলের অপশনগুলো চলে আসে। এগুলো হচ্ছে টেবিলের প্রপার্টিস। এগুলো কিভাবে কি কাজ করে আমি ধীরে ধীরে দেখিয়ে দেব। ওকে, প্রথমত আসি, যেমন আমি এখানে যদি লিখি, এখানে আমি আপনাদের যেটা মন চায় আমি লিখলাম যে SL নং, মনে করেন এটা সিরিয়াল নং। ওকে, সিরিয়াল নং। এরপর আমি লিখব যেমন ডেসক্রিপশন, ডেসক্রিপশন। এরপরে আমি এখানে লিখব, মনে করেন সাপোজ লিখলাম কোয়ান্টিটি বা প্রাইস, PRIC, প্রাইস। এটা হচ্ছে প্রাইস, এটা হচ্ছে টোটাল টাকা। ওকে, এখন এই লেখাগুলো আমাকে সেন্টার করে নিতে হবে। আমার তো লেখাগুলো আছে আসলে লেফট সাইডে, সাইডে। তো আমি লেখাগুলোকে যদি আমি একদম টোটাল সব লেখাগুলো সেন্টার করতে চাই তাহলে কি করব? তাহলে প্রথমত আমার এই লেখাগুলোকে এই রটাকে আমাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে কার্সার রাখলাম, সাপোজ কার্সার রেখে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি চলে যাব কোথায়? হোমে। এই যে হোমে চলে আসার পর কি করব? এই যে সেন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার লেখাগুলো সব সেন্টারে চলে আসলো। ওকে, এবার আরেকটি বিষয় খেয়াল করুন, আমার সিরিয়াল নং, এই সিরিয়াল নং এর ঘরটি কিন্তু আমার এত বড় দরকার নেই। তাহলে আপনারা কি করবেন? এটাকে ছোট করে ফেলবেন। ছোট করার জন্য কি করবেন? আপনারা এইদিকে আসুন। এই যে যখন এই যে এখানে ধরার সঙ্গে সঙ্গে যখন প্লাস চিহ্ন চলে আসে, তখন এটাকে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এদিকে টানবেন। আপনাদের যতটুকু দরকার ততটুকু করে নিতে পারবেন। এভাবে প্রত্যেকটাই কিন্তু এটা ছোট বড় করতে পারবেন। এই যে প্রত্যেকটাই ছোট বড় এভাবে টেনে টেনে করতে পারবেন। এদিকেও যদি আপনারা যদি বড় করতে চান তাহলে কিন্তু করতে পারবেন। তো আমি করব না, আমি আবার কি করব, ফিরে যাওয়ার জন্য কি করব, Ctrl+Z, মানে আন্ডু করে আমি টাকে ঠিক করে নিলাম। ওকে, এরপরে যদি দেখুন, আমি যদি এই লেখাগুলোকে একটু বোল্ড করতে চাই তাহলে আগের নিয়মেই বোল্ড করতে পারবেন। এই যে এখানে বোল্ড করে ফেললাম। এরপর যদি আমি চাই যে লেখাগুলোকে একটু বড় করব, এটা আছে আমার কত 14, আমি 16 করব, তাহলে কিন্তু আমার 16 হয়ে গেল। ওকে, এরপরে এর ভিতরে লেখাগুলোকে যদি আপনারা কালার করতে চান, কালার করতে পারবেন। এই কালারগুলো এখান থেকে করতে পারবেন। এই যে আমি রেড কালার করে দিলাম, আমার কিন্তু লেখাগুলো কালার হয়ে গেল। এরপরে কাজের সুবিধার্থে কিছু কিছু সময় আপনাদের প্রয়োজন পড়তে পারে। যেমন আপনার এখানে যেমন একটি কলাম আছে,
আমি সাপোজ এই টোটাল টাকা এই কলামটি আমার দরকার নেই, এই কলামটি আমি কি করব, ডিলিট করব। ডিলিট করার জন্য কি করবেন, এটাকে আমি সিলেক্ট করে নেব। এই কলামটি সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস চেপে দেব। ব্যাক স্পেস চাপার সঙ্গে সঙ্গে আমার এই কলামটি ডিলিট হয়ে গেছে। ওকে, এবার দেখালাম ডিলিট। আমি যদি চাই যে আমার আরেকটি কলাম দরকার, তাহলে কি করব, তাহলে এখানে কার্সার রাখবো। এখানে কার্সার রেখে আমি মাউসের রাইট বাটন চাপবো। রাইট বাটন চাপার সঙ্গে সঙ্গে ইনসার্ট, এই যে ইনসার্ট থেকে আমি চলে আসবো ডান সাইডে। যেমন আমি কলামটি কোথায় চাচ্ছি, আমি লেফটে চাচ্ছি নাকি রাইটে চাচ্ছি, এটা কোথায় চাচ্ছি, মানে আপনার কার্সারটি যেখানে রাখবেন। মনে করেন যে আমি এই ঘরে কার্সার রাখছি, আপনি কার্সার রাখছেন এখানে। যদি আপনি কার্সারের বামে চান কলামটি, তাহলে বামে তৈরি হবে। আপনি যদি কার্সারের ডাইনে চান, তাহলে ডাইনে তৈরি হবে। তাহলে আমি কার্সারটি রাখার অবস্থায় ক্লিক করলাম মাউসের রাইট বাটন, চলে গেলাম ইনসার্টে গিয়ে মনে করেন যে ইনসার্ট কলাম টু দ্য রাইট, আমি রাইটে নিলাম। এখানে কিন্তু আমার নতুন একটি কলাম তৈরি হয়ে গেল খুব সহজেই। এরপরে আবার দেখুন, আপনারা নিচে বা মিডলে যেখানেই চান যে আপনারা একটি র তৈরি করবেন। আমি যদি এখানে মনে করেন যে আমি এখানে লিখলাম 5000। ওকে, লেখার পর আমি 5000-এর নিচে একটি আমার র দরকার, তাহলে কি করব, আপনারা এই যে বাইরে এখানে মাউসের কার্সার রেখে কি করবেন, কিবোর্ড থেকে ইন্টার চাপবেন। এই যে একটি র তৈরি হয়ে গেল। আবার যদি শেষে চান যে আমি র বাড়াবো, তাহলে কিন্তু আমার র গুলো তৈরি হয়ে যাচ্ছে। ওকে, এই টেবিলগুলো আরেকটি ভাবে তৈরি করা যায়, আমি সেভাবেও দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। ওকে, এরপরে আমি আবার ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আমি আবার টেবিলে যাব। টেবিলে যাওয়ার পরে কি করব, আমি যে ইনসার্ট টেবিল এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটি মেনু চলে আসলো। যেমন এখানে লেখা আছে নাম্বার অফ কলামস, মানে আপনি কয়টি কলামস চাচ্ছেন। নাম্বার অফ রস, আপনি কয়টি রস চাচ্ছেন। আমি এখানে লেখা আছে 5টি কলাম। নাম্বার অফ কলাম 5, আমি যদি এখানে ক্লিক করি তাহলে কমে যাবে, এখানে ক্লিক করলে বেড়ে যাবে। আমি যদি এখানে 4টা কলাম রেখি, আর হচ্ছে নাম্বার অফ রস, আমি এখানে মনে করেন যে আমি এখানে ক্লিক করে বাড়িয়ে দিলাম 15টা, এখানে 15টা র। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখুন তৈরি হয়ে গেল। ঠিক আমি যে মেজারমেন্টে ধরিয়ে দিয়েছিলাম যে 4টা কলাম আর হচ্ছে 15টা র, সেভাবেই আমাকে তৈরি করে দিয়েছে। ওকে, এর ভিতরে আপনারা ডিলিট করতে চাইলে আমি দেখিয়ে দিলাম কীভাবে ডিলিট করবেন, কীভাবে ইনসার্ট করবেন। ওকে, এরপর যদি আপনারা চান যে আমার এখান থেকে এতটুকু যেমন লাগবে না, আমি কেটে দিব, তাহলে কি করবো, এরকম সিলেক্ট করে মাউসের রাইট বাটন চাপবেন। রাইট বাটন চেপে মার্জ সেল, এই যে মার্জ সেল করে দিলাম, দেখুন কেটে গেল। ঠিক এদিকে যদি মার্জ সেল করে দিবেন কেটে যাবে। যে রাইট বাটন চাপলাম, এই যে মার্জ সেল কেটে গেল। এরপর যদি একটা করে কাটতে চান তাহলে কি করবেন, এটা হচ্ছে ইরেজার টুল। এটা হচ্ছে এই যে দেখুন ইরেজার টুল নিয়ে যদি আমি একটা কাটতে চাই, এই যে কেটে গেল, দেখছেন কি সুন্দর সহজ। তো আবার এখানে ক্লিক করলাম। আবার যদি আপনারা চান যে এটাকে আবার আপনারা ড্র করবেন তাহলে কি করবেন, এই যে ড্র টেবিলে পেন্সিলটা আমি নিলাম। পেন্সিলটা নেওয়ার পরে এখান থেকে সোজা টান দিবেন, তৈরি হয়ে যাবে। সোজা ধরে টান দিবেন, তৈরি হয়ে যাবে। আমার ঘরটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এটা যদি আপনারা চান যে মাঝখানে আরেকটি কলাম তৈরি করবেন তাহলে কি করবেন, এই যে বরাবর টান দিলে আরেকটি কলাম কিন্তু বৃদ্ধ হয়ে গেল। আপনারা যদি চান যে আপনারা এখান থেকে ধরবেন, এখান থেকে এই নিয়মে ফরম্যাট তৈরি হয়ে যাবে। তো আপনারা নিজে দেখবেন, প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি আপনারা ভালো মতন পারবেন। এই ভিডিওটা একটু করে দেখবেন, পজ করবেন এবং প্র্যাকটিস করবেন। এরপরে আমি যেটা দেখিয়ে দিব সেটা হচ্ছে, যেমন আমি আবার চলে যাচ্ছি ইনসার্টে যাওয়ার পরে এই যে টেবিল প্রপার্টিজ আমি গেলাম, এখানে ক্লিক করে পেন্সিল আমি ছাড়িয়ে দিলাম। ওকে, এরপর যদি আমি চাই আমি আবার নতুন করে একটি ঘর নেই, বা আমি Ctrl+Z দিয়ে আন্ডু করি, যে Ctrl+Z দিলে আগের অবস্থায় ফিরে যাবে। আমি আগের অবস্থায় ফিরে আসলাম। মনে করেন আমার এতটুকু ঘর দরকার নেই, আমি কি করব, ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। ডিলিট ইন্টার র। ওকে, কেটে গেল। আমি যদি চাই কাজের সুবিধার্থে আমার ঘরগুলো কিন্তু এখন ছোট ছোট আকারে দেখা যাচ্ছে, তাহলে এই ঘরগুলোকে আপনারা কিভাবে একটু বড় আকারে করবেন সেভাবে দেখাই। যে এখানে
প্লাস, এই যে প্লাস, এই প্লাসে যখন যাব এখানে আমি একটা ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর এর উপরে আমি রাইট বাটন চাপবো। রাইট বাটন চাপার পর একদিকে নিচে চলে আসবেন। নিচে এই যে কোথায় গেল, এই যে টেবিল প্রপার্টিজ, টেবিল প্রপার্টিজ আমি ক্লিক করলাম। টেবিল প্রপার্টিসে ক্লিক করার পর যেমন আমি বড় করব কি গুলো, এই যে আমি এখানে আছে এই টেবিল কলাম সেল, আমি এখানে এ ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে স্পেসিফাই হাইট, মানে আমি তো হাইট বাড়াতে চাচ্ছি, তাহলে আমি এখানে একটি টিক করে দিলাম, টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক দেওয়ার পরে আমার এখানে আছে কত, 0। আমি এখানে উপরে ক্লিক করে মনে করেন যে 4 করে দেই। 4 করার পরে আমি যদি এখানে ওকে বাটন দেই তাহলে দেখুন কি হয়, এই যে আমার ঘরগুলো কিন্তু এখন সুন্দর আকারে ফাঁকা ফাঁকা হয়ে তৈরি হয়ে গেছে। ঠিক আপনাদের যতটুকু দরকার ততটুকু আকারেই করতে পারবেন। এখানে আবার যাবেন, আবার দেখিয়ে দেই, রাইট বাটন চাপবেন, টেবিল প্রপার্টিজ, টেবিল প্রপার্টিসে ক্লিক করবেন, এখানে তে আসবেন, স্পেসিফাই হাইটে টিকমার্ক দিবেন। এখানে যদি আমি বাড়াতে চাই যে 5 হয়, এই যে আরও বড় হয়ে গেল। ওকে, যদি আমি কমিয়ে দিতে চাই, যে টেবিল প্রপার্টিজ কমায় দেই, যেমন আমি কোথায় গেল, আমি 3 করে দিলাম, আমার 3 আকারে কিন্তু ঘরটি তৈরি হয়ে গেল। এরপরে আমি যদি আবার এই টেবিল প্রপার্টিসে যাই তাহলে একটা মজার বিষয় দেখুন, আমার এই টেবিলের যে কালার, টেবিলের কালারটি আছে কিন্তু ব্ল্যাক। আমি যদি চাই যে আমার এটাকে কালারফুল দরকার, তাহলে কি করবেন, তাহলে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে চলে যাবেন কোথায়, টেবিল টুলসে আসবেন। টেবিল টুলসে আসার পরে এখানে ড্র বর্ডার্স, এই যে ড্র বর্ডার্স, তার ডান সাইডে দেখুন এই যে একটা তীর চিহ্ন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এটা হচ্ছে কালার, এই যে কালার, এই কালারে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে কালারটি ওপেন হয়ে যাবে। যদি আমি এখানে চাই যে আমি এই কালারটি ধরে দিলাম, ধরিয়ে দেওয়ার পরে যদি আমি ওকে বাটন চাপি তাহলে দেখুন এটা কিন্তু কালার হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে না। আমি অন্য একটি কালার দেই, আবার ক্লিক করলাম। ক্লিক করে আমি যদি এখান থেকে রেড কালার দেই, রেড কালার আকারে হয়ে যাবে। আমি রেড কালার ধরিয়ে দিলাম, কি হলো, হ্যাঁ রেড কালার হয়ে গেল। এরপর যদি আমি চাই যে আমার এই দাগগুলো তো চিকন, তাহলে আমি একটু মোটা করব, তাহলে কি করবেন, এই যে নিচে দেখুন, নিচে আমি ক্লিক করলাম। নিচে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ধরুন আমি এই 1 এটা দিতে চাচ্ছি, এটা দিয়ে আমি ওকে চাপবো। দেখুন আমার দাগগুলো কিন্তু মোটা আকারে হয়ে গেছে। এরপরে এর মধ্যে একটা জিনিস দেখুন, এর ভিতর যদি আমি কালার করতে চাই, যেমন ফিল কালার, তাহলে কি করবেন, এখানে এই যে রেখে এই যেটা হচ্ছে ফিল কালার, এই যে এর ভিতরে কালার বসে যাবে। আপনার যেটা চান সেটার কালার দিতে পারবেন আপনাদের কাজের সুবিধার্থে, যেটা যার দরকার। এটা হচ্ছে শেডিং কালার, এটা শেডিং কালার। তো আশা করি আপনারা পারবেন, এখান থেকে সব অপশন আছে, আপনারা সব কালার দিতে পারবেন। এরপরে এখানে আরেকটি অপশন আছে দেখুন, যেমন আমি এটাকে কেটে দেই, একটা ডিজাইন, একটা ঘর আপনি তৈরি করে দেখিয়ে দেই। আমি আবার ইনসার্টে চলে গেলাম, ইনসার্ট থেকে টেবিল থেকে মনে করেন যে 2 কলামই নেই, 2 কলাম নিলাম। ওকে, আমি এটাকে যদি একটু বড় আকারে করি, বড় আকারে করার জন্য চলে যাব টেবিল প্রপার্টিজ, স্পেসিফাই হাইট দিয়ে আমি দিলাম 4। ওকে, এটাকে যদি আমি ছোট করে যাই তাহলে এই যে এখানে ধরে আমি এটাকে ছোট করে নিলাম। মনে করেন যে আমি এখানে একটি কালার দিলাম, এই কালারটি দিলাম। ওকে, আমি এখানে আরেকটি কালার দিই, এখানে একটি কালার, এখানে আমি কালারটা দিব না, কালার দিলে আপনারা হয়তো বুঝবেন না বিষয়টা। আমি যদি কালারটা উঠাইতে চাই তাহলে কি করবেন, এই যে নো কালার। যেমন আমি চাচ্ছি যে আমার এই উপরের এই দাগটা থাকবে না, বা এই দাগটা থাকবে না, তাহলে কি করব, তাহলে এখান থেকে আমি এই যে এটা ইরেজার টুল দিয়ে এটাকে আমি কিন্তু কেটে দিতে পারবো, সিস্টেমটা বুঝতে পারছেন তো অবশ্যই। এরপর আরেকটি অপশন আছে, আমি যদি আন্ডু করি, Ctrl+Z আন্ডু করি, এখানে আমি ড্র বর্ডারসে চলে গেলাম। ড্র বর্ডারসে যাওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকেও যদি আমি তুলে দেই, সাপোজ যদি আমি মাঝখানের এই দাগটা তুলে দেই তাহলে কি করবেন, দেখুন এই যে মাঝখানে যখন আমি টিক দিলাম দাগটি উঠে গেল, তখন আমি ওকে করলে দাগটা কিন্তু থাকবে না, এই দাগটা কিন্তু আর নেই। ড্র টেবিলের বিষয়টা মোটামুটি এভাবে আপনারা শিখলে অবশ্যই পারবেন, সব ফরম্যাটেই একটু প্র্যাকটিস করবেন।
টেবিলের বিষয়গুলো এভাবেই আপনারা করবেন সুন্দরভাবে। তো আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে আপনারা যেটা বোঝেননি বা কোন টিউটোরিয়ালটি আপনাদের দরকার সেটা আমার কমেন্টে জানিয়ে দেবেন, আমি সেই টিউটোরিয়ালটি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দেব। তো ধন্যবাদ, ভালো থাকবেন।